শোনো, ফিল্ম মেকিংটা একটা মানে জটিল একটা জিনিস, বুঝছো? এটা মেকিং করতে হলে শারীরিক মানসিক সব ব্যাপারে পুরোপুরি ইনভলভ থাকতে হবে, বুঝছো? আর তুমি যে মানে ভালো একটা ফিল্ম মেকিং কবে করবা, কিভাবে করবা, এটা আসলে জানতে পারবা মানে জীবনের শেষ পর্যন্ত। এটা নিয়ে একটা ফাইট, বুঝছো? সো মেকিংটা সম্বন্ধে তুমি বুঝতে পারছো মানে এটা একটা দিগন্তহীন ব্যাপার, বুঝছো না? আর শোনো, বাংলাদেশে ডিরেক্টরগো থেকে অ্যাসিস্ট্যান্টের কষ্টটা কিন্তু একটু বেশি, কারণ আমি তো অ্যাসিস্ট্যান্সি করছি, এখনো করি, তাই না? ধরো যে ডিরেক্টর ধরো কল রাখলো 10টায়, ঠিক আছে, কিন্তু অ্যাসিস্ট্যান্টরা উঠতে হয় ভোর 6টায়, উইঠা আর্টিস্ট কল, তারপর আর্টিস্টের কী ব্যাপার স্যাপার তাদেরকে রেডি করা, সেট রেডি করা, মানে সব কিছু মিলায় তো বুঝতে পারতেছো যে অ্যাসিস্ট্যান্টের কষ্টটা অনেক বেশি। আর অ্যাসিস্ট্যান্টের কিন্তু দিন রাত নাই। যেমন ধরো যে এখন পাহাড়ের উপরে উঠতে হবে, আগে স্ট্যান্ডে যা উঠা দেখা লোকেশন, হ্যাঁ ঠিক বস, এখান দিয়ে এইভাবে ভেবে উঠতে পারবেন, এই জায়গায় এই আছে এই রকম ব্যাপার, পারবা তো? জি বস, সব পারবো বস, 100% পারবো। কেননা আমি বস সব ধরনের ফিল্ম দেখি, ইরানি ফিল্ম, আফগানিস্তানি ফিল্ম, কম্বোডিয়ান ফিল্ম, সব ধরনের ফিল্ম। তারকা বস মাঝি ধোনিটা আমার খুব ফেভারিট। ফিল্ম দেখা ভালো কথা, ফিল্ম তো দেখবাই, দেখতে তো হবেই, কিন্তু ধরো যে ফিল্ম দেখার যে মজা, হ্যাঁ, তার থেকে কিন্তু অ্যাসেন্সি অনেক কষ্ট। মানে ওইটার সাথে এটার কোনো রিলেশন নাই, বুঝছো না? তুমি যদি টাকার পিছনে দৌড়াও, ফিল্ম তোমার পিছনে দৌড়াবে না। আর তুমি যদি ফিল্মের পিছনে দৌড়াও, এক সময় দেখবা টাকা তোমার পিছনে দৌড়ে গেছে। জি বস। হ্যাঁ, আর যদি তুমি টাকা কামাই করার জন্য ফিল্ম বানাইতে আসো, তাহলে তোমার ফিল্ম বানানোর দরকার কি? তুমি অন্য কিছু করো, ব্যবসা বাণিজ্য করো, সেটা তো অনেক টাকা, তাই না? শিল্প আর ব্যবসা এক জিনিস না। শিল্প হচ্ছে একদম অন্যরকম একটা জিনিস। আচ্ছা, বাসার কি অবস্থা তোমার? কোনো প্রবলেম আছে? বাসায় না বস, কোনো প্রবলেম নেই। ধরো যে বাসায় প্রবলেম হয়ে যাবে, যেমন দিন রাত সমান। ধরো দেখা গেল বললাম যে রাত 1টার সময় কল, রাত 1টায় কিন্তু আইসা পড়তে হবে, তখন বলতে পারবো না ভাই বাসায় কেমনে ম্যানেজ করুম এই করুম, কারণ ওয়ার্ক মানে একটা মানে ওয়ারের মতো যুদ্ধ, বুঝছো না? এটা তো কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই বস, আমার বাসার ম্যানেজ আছে। কেননা আমাদের ছোটবেলা থেকে আমি বেয়াদব, এটা আপনাকে জানি। হ্যাঁ ঠিক আছে, সেটা অন্য কথা। ভালো কথা, তোমার টার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড? শোনো, গার্লফ্রেন্ড থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। প্রেমটা করবা, 100বার করবা, কিন্তু ধরো যে শুধু প্রেম করলে তো হবে না। যখন তুমি ফিল্ম মেকিংয়ে ঢুকবা, তখন ধরো যে একদম কনসেন্ট্রেট করতে হবে ফিল্মে। যেমন ধরো তোমার প্রেমিকার সাথে তোমার একটা ঝগড়া লাগে, তাই না? এখন তুমি যদি এসে ওইটা নিয়ে মাথার মধ্যে রাখো, তাহলে কি তোমার ফিল্ম মেকিংটা হবে? না বস। মানে ওইটাকে কিন্তু একদম আলাদা করে ফেলবা, মানে ওইটাকে মাথায় আনাই যাবে না, মানে কনসেন্ট্রেট করতে হবে ফিল্মে। জি বস। তারপরে ধরো যে তুমি ডেটিং করবা, কিন্তু আমাদের শুটিং পড়ে গেল না, কারণ শুটিং তো একটা ওয়ারের মতো, মানে যুদ্ধক্ষেত্র। তখন তখন ধরো যে বলবা যে বস আমার 2 ঘন্টা ছুটি লাগবে, সেটা কিন্তু পাবা না। যেমন আমরা কিন্তু সেটা পাই না, আর বলার তো সাহসই পাই না, বুঝো নাই? তখন তো ধরো যে হয়তো তোমার সাথে প্রেম রিলেশন ছুটেও যেতে পারে, সেটা কিন্তু ধরো যে মাথায় রাখলে চলবে না, মানে কাজের মধ্যে পুরোটা কনসেন্ট্রেট করতে হবে। শোনো, ফিল্ম মেকাররা প্রেম করবে, এটাই স্বাভাবিক, কিন্তু প্রেমের সময় প্রেম, ফ্রেমের সময় ফ্রেম। না, ওটা সমস্যা নেই, আমার গার্লফ্রেন্ড অনেক বিশ্বস্ত। এছাড়া বস একটা গেলে আরেকটা আছে। ওরে বাবা, একটা গেলে আরেকটা আসবো, কিন্তু ফিল্ম মেকিং কিন্তু অনেক কঠিন জিনিস, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে তোমার সাথে আমি পরে কথা বলবো না, আর তোমার ফোন নাম্বার তো আছেই। জি বস। আমার আরও কয়েকটা অ্যাসিস্ট্যান্ট দরকার, তোমার বন্ধু বান্ধবের মধ্যে একটু খুঁজো। কারণ হচ্ছে অ্যাসিস্ট্যান্টের মধ্যে যদি রিলেশনটা ভালো না থাকে, ধরো সবসময় যদি মানে কমপ্লেন, ঝগড়া ফ্যাসাদ, তাহলে টিম ওয়ার্কটা হবে না, বুঝছো? এরকম ছেলে পেলে খুঁজে আমি তোমার ফোন দেবো।